ঘোড়া ভালো চালায় কি খারাপ চালায় সেটা আমি তো মাঝে মাঝে পোস্ট করি, তো সবাই আমাকে সবাই খুব উৎসাহ দেয়। এবং আমার ঘোড়া চালানোর পরে যে পরিমাণে শ্যুট বাংলাদেশে হয়েছে, মেয়েরা লেহেঙ্গা পরে পরে বিয়ে শাড়ি পরে পরে ঘোড়ায় উঠে শ্যুট শুরু করছে। সো এই ট্রেন্ডটা আসলে আমি ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে শুরু করছি। এর আগে আসলে কোনো সেলিব্রিটি এরকমভাবে যে ঘোড়া চালাইতো না। বেসিক্যালি এটা তো আমি বলবোই যে আমার দেখা, যে আমার এটা পোস্ট করার পরে আমার যেখানে আমি হর্স রাইডিং করতাম সেখানে স্টুডেন্ট এত বেশি বেড়ে গেছে এবং শ্যুট এত বেশি বেড়ে গেছে, কোনো মডেল মনে হয় বাদ। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। আর আমার দুটো বই রয়্যাল পাবলিকেশন থেকে পাবলিশ হয়েছে, একটা হচ্ছে দ্য রেড মুন আর একটা হচ্ছে অগ্নিকন্যা। সো দ্য রেড মুনের ব্যাপারে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে রেড মুন এমন একটা পাওয়ারফুল বই যেটা কিনা জেএনজিদের জন্য বিশেষ করে আমি বলবো 55 বছরের বাংলাদেশে 55 বছরের ইতিহাসে আসলে এরকম একটা স্টোরি যে বাংলাদেশে কখনো ভিজুয়াল হয় নাই। ওয়ারউলফ এবং ভ্যাম্পায়ার নিয়ে আমার এই বইয়ের যখন পাবলিশ হয়নি, আসলে পাণ্ডুলিপিটা আমি যখন লিখতেছিলাম আমি তখন বিভিন্ন প্রোডাকশন হাউসের সাথে কথা বলি এবং ওরা আসলে এটা বিশ্বাসই করতে পারেনি যে আমি আসলে এটা ভিজুয়ালি নিয়ে আসতে পারবো। সো রেড প্রোডাকশন হাউসের কাছে আমি আসলে খুবই কৃতজ্ঞ যে আমাকে বিশ্বাস করেছে এবং আসলে এই বইয়ের গল্পে তারা 10 এপিসোডের একটা ফার্স্ট সিজনের একটা সিরিজ বানিয়েছে, সেটার কাজ চলমান। ইনশাল্লাহ হয়তো ঈদেই আপনারা দেখতে। সবগুলো বই মিথোলজিক্যাল জনরার হয়ে থাকে। সো এইটার নাম ভিন্ন কারণ হচ্ছে পূর্ণচাঁদ, এটার মিনিংটা। তো ওয়ারউলফ এবং ভ্যাম্পায়ার নিয়ে আসলে আমরা বাইরের দেশে অনেক ছবি দেখেছি, অনেক সিরিজ দেখেছি, কিন্তু বাংলাদেশে আমরা কখনো দেখিনি। তো এটা আমি বই আকারেও পাবলিশ করতে চেয়েছি এবং সিনেমা আকারেও দেখাতে চেয়েছি। সো যেহেতু এটা ওয়ারউলফ সুপার ন্যাচারাল, তাই বইয়ের নামটাও আসলে একটু ভিন্ন। অগ্নিকন্যা বইটা যখন আমি লিখি তখন আমি কাশ্মীরে ছিলাম, সো তখন আমি হর্স রাইডিং করতাম আর কি। আর বাংলাদেশেও আমি অনেক প্রায় 8 মাসের মতো 1 বছরের মতো আমি হর্স রাইডিং করেছি। বিকজ অফ দ্য রেড মুন এবং অগ্নিকন্যা দুটোর কাজ আমি একসাথে তখন প্রসিডিউরটা শুরু করেছিলাম। সো যেহেতু এটা একটা অ্যাকশন ধারণারও মুভি, সো আমার সব কিছু শিখতে হয়েছে, ফাইট থেকে শুরু করে ঘোড়া চালানো থেকে শুরু করে, ইভেন তো এখানে আমার প্রেমও আছে। সো সব কিছু মিশেলে হাজবেন্ড, এটা তো আমি বলবো না এখন তোমাদের, কারণ এটা দেখতে হবে। বই লিখি, ওইটার সাথে আমার ভিজুয়াল জড়িত। তো আমার লেখার সাথে যেহেতু ভিজুয়াল জড়িত, আমার অভিনয়ের মানে আমার মডেলিং এর সাথে অভিনয়টা জড়িত হয়ে গেছে, ওইভাবেই আসলে চলে আসা। এবং আমার বলা চলে যে ওয়ান কাইন্ড অফ ডিরেক্টর আমাকে ঘর থেকে বের করে নিয়ে যায়, তোকে অভিনয় করতেই হবে। আমার এই বইটা পুরোটা জেনজিদের নিয়ে এবং সবাই পড়তে পারবে। বই থেকে এটাই শিক্ষা যে অগ্নিকন্যা থেকে তো আমি এর আগেই আপনারা জানেন যে মেয়েদের যে স্বাধীনতা, আসলে ঘোড়া চালানো নিয়ে যে নিষেধ, আমরা যে রাইড করি, আমাদের যে নিষেধাজ্ঞা, সেটা আসলে আমি বলবো যে না, মেয়েরা আসলে সব কিছুই পারে। যেই মেয়েরা ঘোড়া চালাইতে পারে সেই মেয়েরা আসলে সব কিছু করতে পারে বেসিক্যালি। হ্যাঁ, এই সাহসটা যাদের আছে তারা আসলে সব পারবে। আর দ্য রেড মুন হচ্ছে 55 বছর, বাংলাদেশে 55 বছরের ইতিহাসে এটা একটা নতুন সিরিজ আসতে চলেছে এবং বই আকারে এসেছে।